নমস্কার। আজ একেবারে অন্যরকম একটি আলোচনা নিয়ে চলে এসেছি। 2 দিন কিছু কাজের জন্য ভিডিও দেওয়া হয়নি, তো আজকের থেকে আবার শুরু হচ্ছে। আজকে প্রেম সাধনা নিয়ে আলোচনা, ভগবানের রসানুসন্ধান। আমরা এই রসানুসন্ধান করব কীভাবে? কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে যে রসের তত্ত্ব, এটা কি জগতে পূর্বে ছিল না ছিল না? আজকের সেই আলোচনা। তাহলে ভক্তিশাস্ত্রে কি বলা হচ্ছে? রসতত্ত্ব কি পূর্বে জগতে ছিল? যখন রাত্রি হয়, অন্ধকারে ধরাতল সমাচ্ছন্ন করে, তখন কি জগতে আলো থাকে না? হ্যাঁ, থাকে। লোকের সেটা অনুভূতি হয় না। যখন সন্ধ্যায় আধারে ধরাতল সমাচ্ছন্ন হয়, তখনও মাদ্রাজে 33 মিনিট দিবালোক থাকে। ঠিক সেইরূপ পূর্বেও রসতত্ত্ব ছিল, কিন্তু লোকের অনুভূতি ছিল না। কেন? সব সময়ে সকলের সকল বস্তুতে প্রয়োজন হয় না, কাজেই অনুভূতিও তখন ছিল না। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই রসানুসন্ধান করতে গিয়ে বিশিষ্ট সাধকগণ এটি উপলব্ধি পেয়েছেন যে রস তত্ত্ব সেটা কিন্তু সত্য, ত্রেতা ও দ্বাপরের যুগের মধ্যেও ছিল, কিন্তু সেই সময় রস সাধনার উপযোগী ছিল না। তাহাদের প্রাণে রসের আকুল আকাঙ্ক্ষা তখনও জাগেনি, কাজেই তাদের জন্য সেই রসতত্ত্বের সৃষ্টি হয়নি। কিন্তু রসতত্ত্ব পূর্ব থেকেই ছিল। ধর্ম কি আবার কাহারও প্রয়োজনে আসিলে তবে কি সেই সাধনা করে? ধর্ম কি কার প্রয়োজন আসলে তবে সাধনা করে? না। তাই রসতত্ত্বর প্রয়োজন হলেই যে সাধনা করতে হবে এটা কিন্তু নয়। রসতত্ত্ব আমাদের সন্ধান করতে হবে, সেটাও কিন্তু সাধনার দ্বারা। ভগবান যেমন বলেছেন যে আমি জন্মরহিত অনশ্বর স্বভাব ও সকলের ঈশ্বর হইয়াও স্বীয় প্রকৃতিকে আশ্রয় করিয়া আত্মমায়ার জন্মগ্রহণ করি, আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি। যে সময় ধর্মের বিপ্লব প্রাদুর্ভাব ঘটে সেই সময় আমি আবির্ভূত হই। ঠিক এই রসতত্ত্বও সেই রকম। যখন যখন এর প্রয়োজন হয় তখনই সে জগতে প্রকট হয়, জগতে তার প্রভাব বিস্তার করে, কিন্তু তার আগে নয়। তার আগে তিনি ছিল, আছে, থাকবে। এই রসতত্ত্ব কী, এ নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।